এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সবাই বলেন না মারহাবা। এই জমিনের মধ্যে ওলিউল্লাহ ঘুমায়, ঠিক না বেটি? এই জমিনে ওলিউল্লাহরা দ্বীন ইসলাম প্রচার করেছে, তাদের মেহেরবানি আমি আপনি মুসলমান হয়েছি। আমাদের ফৈদ্দাদারা দেখবেন হিন্দু লেঙ্গি পড়ত, তারা আইসা আইসা আমাদেরকে লুঙ্গি পরানো শিখাইছে, আমাদের দাদাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছে। কথা কোন ঠিক না? এই মাদ্রাসা করে করে তারা দিন প্রচার করছে। এমন ওলিউল্লাহকে ছাড়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? জুনায়েদ বাগদাদি বহুত বড় আল্লাহর ওলি একজন, আল্লাহর আশে, আল্লাহ পাকের আশে, খাস রহমতের গোলাম। মারহাবা বলেন। ওনার জীবনে অনেকগুলো ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা হলো এমন, ওনার সাথে একজন ইহুদি বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, থাকে না ইহুদি আর কি, ইহুদি সম্প্রদায়। তুমি ওনার সাথে বন্ধুত্ব করছে, ওনার সাথে ইহুদি আসা যাওয়া করে, এরকম ভাবে দীর্ঘদিন চলাফেরা। জুনায়েদ বাগদাদির সাথে ইহুদির ভালোবাসার সম্পর্ক, প্রতিদিন তার সাথে দেখা সাক্ষাৎ করে। ঠিক পূর্বের ন্যায় একদিন সে আসলো, আইসা তার কাছে অল্প সময় বসে আবার তাড়াহুড়া করতে লাগলেন। জুনায়েদ বাগদাদি বলেন, আজকে এত তাড়াহুড়া করতেছে কারণ কি? ইহুদি বলেন, ও জুনায়েদ বাগদাদি, আজকে আমাদের বিশাল বড় এক সমাবেশ আছে, ওই সমাবেশে যাইতে হবে, সুতরাং আজকে তোমাকে আমি সময় দেওয়ার আর সুযোগ নাই। জুনায়েদ বাগদাদি বলেন, ওই সমাবেশে কিসের সমাবেশ? বলে আমাদের ইহুদিদের যত লোক আছে, যত ইহুদি আছে, সকল পাদ্রীগুলো একত্রিত হবে, সেখানে সমাবেশ, কথা হবে, বয়ান দিবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বুদ্ধি করে বলেন, ইহুদি ভাই, আমিও তোমার সাথে যাব, তুমি আমার সাথে আমাকে নিবা নাকি? ইহুদিটাকে বলে, ইহুদি বলেন, না, ওই জায়গায় মুসলমান নেওয়া যাবে না, যদি তারা শুনে তুমি মুসলমান, জুনায়েদ আপনাকে কতল করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, আমাকে কতল করো কার যাই করো, আমি যাবই। তখন বলেন, ঠিক আছে, তোমাকে মুসলমানের বেশে যাইতে পারবা না, তুমি একটা ছদ্মবেশ ধরো। কিসের বেশ? ছদ্মবেশ ধরে যাও, মুসলমানের পাগড়ি টুপি জামা লাগাই যদি যাও বুঝতে পারবে তুমি মুসলমান। তুমি একটা ছদ্মবেশ ধরো। ছদ্মবেশ ধরে ইহুদির সাথে জুনায়েদ বাগদাদি ওই সমাবেশে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। পূর্বের ন্যায় জুনায়েদ বাগদাদি ওই মজমার মধ্যে ঢুকে গেছেন। তাদের ওই মজমা অনুযায়ী মজমার ফাদ্রি দাঁড়ালেন, যিনি মুরব্বী, ওইটা সকলকে হেদায়েতি কথা বলেন। এরকম সিংহাসনে বসলেন। দীর্ঘক্ষণ বসার পরে ওই ফাদ্রির মুখ দিয়ে কোনো কথা আসে না, চুপ রইলেন। এত বড় মজমা, হাজার হাজার ইহুদি। অন্যদিন এই চেহারে বৈশাই লগে লগে কথা বলতে থাকে, আমাদের হেদায়েতমূলক কথা বলতে থাকে, দিক নির্দেশনা দিয়ে থাকে। ব্যাপার কি? আজকে ফাদ্রি সাহেব কেন কথা বলতেছে না? একজনের দাঁড়িয়ে প্রশ্ন করেন, ও আমাদের মুরব্বী ফাদ্রি, আমাদেরকে নসিহত করুন। তিনি বলতেছেন, আজকে তোমাদেরকে নসিহত করতে পারবো না। কারণ কই এখানে একজন মুসলমান আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা এই ফাদ্রির জবান আটকে দিলেন। ইমানদারের দাম আছে না নাই? সাধারণ ইমানদার না, জগৎ বিখ্যাত বলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশে বসা আছে ইহুদিদের মজমায়। ইহুদি ফাদ্রি বড় পণ্ডিত্য অর্জন করছে, বুঝতে পারছে, এই জন্য কথা বলতে পারতেছে না। এবার বলে, কোথায়? সবাই মিলে হুরগুল লাগাই দিলেন। অবশেষে জুনায়েদ বাগদাদি বলেন যে আমি। সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদির সামনে জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে গেলেন। বলে, ঠিক আছে, তাকে তোমরা কেউ মারো না। সকলে তাকে মারার জন্য উৎপন্ন হলেন, তাকে আঘাত করবে। ফাদ্রি ডাইকে বলেন, তাকে আঘাত করো না, আমার কাছে আসতে বলো, আমি তাকে প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সেই মৃত্যু থেকে রেহাই পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদিকে কে নিয়ে আনছে? কয় আমি ইহুদি। তুমি শুয়াইও। সুবহানাল্লাহ। নিয়ে গেছে, এই মঞ্চের মাধ্যমে আসলেন। হাজার হাজার মানুষ ইহুদিরা এরকম মজমার মধ্যে বসে আছে। আবার জুনায়েদ বাগদাদি প্রশ্ন করে, জুনায়েদ, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে, তবুও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। আমার এই প্রশ্নের উত্তর দাও। একটা
নাম্বার প্রশ্ন, জান্নাতে এত খাইবা পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না, এটার মানে কি? 2 নাম্বার প্রশ্ন, জুনায়েদ বাগদাদী, জুনায়েদ, বেহেশত এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে, তার মানে কি? জুনায়েদ বাগদাদী সব ধরে শুনতেছেন। 3 নাম্বার প্রশ্ন, জুনায়েদ বাগদাদী, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে উহার গঠিত উহা ঘাটতি তো হবে না, কখনো শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলার জবাব তুমি দাও। জুনায়েদ বাগদাদী একটু মুরাকাবা করলেন, দাঁড়িয়ে গেলেন মালিকের সাথে সম্পর্ক জোরে কন্যা সুবহানাল্লাহ। 72 মধ্যে চুপ থেকে পাদ্রীকে জবাব দেওয়ার পূর্বে বলেন, পাদ্রী আগে আমার উত্তর দাও, প্রশ্নদাতা বড় নাকি উত্তরদাতা বড়? জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী পাদ্রীকে প্রশ্ন করলেন, তোমার উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, বলো দেখি প্রশ্নদাতা বড় না উত্তরদাতা বড়? পাদ্রী চেহারের মধ্যে বৈশা কুর্সি মেঝে বৈশা বলতেছে উত্তরদাতা বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি চেয়ার থেকে নামো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আসনের মাধ্যমে জুনায়েদ বাগদাদী বসে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইসলাম এমনি আসে নাই। আজকে তুমি তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান দাবি করো বাবা, আজকে তুমি ইমানদার দাবি করো, কত সহজ। এটা সহজে হয় নাই। ওলি আল্লাহদের নূরে আনি মেহান্নতের নূর তোমার আব্বা আম্মার গৃহে লাগছে, তাই তো তুমি নুরানি হয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যারা ওলি আল্লাহ ছাইরা দিছ জীবন ধ্বংস হয়ে যাবে। যারা অতীত বলে যায়, অতীতের ইমানদারের চলচলন বলে যায়, তারা ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আমাদের নকশাই হলো তারা যারা পূর্বে ইমানদার, পূর্বে ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নকশাই হলো তারা যারা পূর্বে নামাজি। কথা কোন ঠিক না বেটি? আমাদের নকশাই হলো তারা যারা পূর্বে আল্লাহকে ইমানের পরিচয় দিয়ে ইমানদারি বনে জান্নাতে গেছেন। আমরাও তাদের পথ ধরে আগাবো। কথা কোন ঠিক না বেটি? জুনায়েদ বাগদাদী আসনে বসে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী আসনে বসেই প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন কত সুন্দর করে। বাদ্রী উত্তর শোনা। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন নাই। তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো এইটা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? মা বাবার পেটে সন্তানে যখন খাবার খায় তার পায়খানা করে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রস্রাব করে নাকি? শুধু তাই না বাজান, কুরআনুল কারীমে আল্লাহ বলে আমি যখন মায়ের পেটে সন্তান তোমাকে কচি কচি হাড্ডি দেই, আহারি গোস্তের আবরণ দেই, সামনার আবরণ দেই, আমি দিয়া এত সুন্দর করে নিখুঁত ভাবে বানাই, তোমার মাও জানে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ব্রেনটাকে ঘুরাও, এত নিখুঁত দেখার মধ্যে আমি আল্লাহ বানাই। আল্লাহ তাআলা বলেন আমি এত নিখুঁত ভাবে বানাই। আল্লাহু আকবার। বানাই এই জবানটা আমি তোমাকে পবিত্র করলাম, এটা দিয়ে তোমাকে আমি নাপাক বানাই নাই। কারণ জমিনে এসে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর নাম উচ্চারণ করবা। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কালেকশন লাগাই দিছি। তোমার এটাতেই তোমার যত চাহিদা আছে মায়ের রক্ত থেকে আমি তার ব্যবস্থাপনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী কত সুন্দর উত্তর দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন জুনায়েদ বাগদাদী। বলেন 2 নম্বর প্রশ্নের উত্তর নাও। পৃথিবীতে সূর্য মাত্র একটাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আর আলো সকল গৃহের উপরে পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কন না কেন? পৃথিবী সূর্য কয়টা? এমন একটা ঘর বাদ আছে তার আলো পড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পাদ্রী, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও। 3 নম্বর প্রশ্নের উত্তর। আল্লাহু আকবার। ও পাদ্রী, কুরআন শরীফ অগণিত লোক তেলাওয়াত করে থাকে এবং শ্রবণ করে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? উহার দ্বারা উপকার পায়, কিন্তু উহার স্বাদ কখনো শেষ হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পাদ্রী, কোরআন তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী বলে আমি এবার তোমার প্রশ্নের উত্তর দিলাম, তোমার সাথে কমিটমেন্ট হলো। উত্তর দেওয়ার পর এবার আমার একটা প্রশ্ন। এই হাজার হাজার ইহুদিরা শুনতেছে, এবার উনি চুপ রইলেন। উত্তর সঠিক হয়ে গেছে। সবাই বলতেছে ও পাদ্রী ব্যাপার কি? জুনায়েদ বুদ্ধি করে বললেন ও পাদ্রী এবার আমার প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। কত সুন্দর করে বললেন। জুনায়েদ বললেন বেহেশতের দরজার উপর কি লেখা আছে? পাদ্রীর প্রশ্ন করছে। পাদ্রী করছে প্রশ্ন কয়টা?
একটা। আর জুনায়েদ বাগদাদি প্রশ্ন, ফাদরি করলেন প্রশ্ন 3টা, আর জুনায়েদ করলেন কয়টা? একটা। কি প্রশ্ন করলেন? বলেন বেহেশতের দরজার মধ্যে কি লেখা আছে? হাজার হাজার ইহুদি বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। চুপ, ফাদরির কোনো জবাব নাই। এবার ময়দান থেকে সবাই বলছে, ও ফাদরি, জুনায়েদ তোমার 3টা প্রশ্নের উত্তর দিল, মিলে গেল, আর তার একটার প্রশ্নের উত্তর তুমি দিতেছ না কেন? এবার পাদ্রী বলেন, যদি উত্তরে, এবার সকলকে উদ্দেশ্য করে বলেন, তাহলে তোমরা শোনো, যদি এ কথার উত্তর আমি দেই, তোমরা আমার কথা শুনবা নাকি, আমার কথা মানবা নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে, যদি আমি এই কথার উত্তর দেই, তাহলে আমার কথা তোমরা শুনবানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে আমি যদি উত্তর দেই, যা বলে তা শুনবা? কয় হ্যাঁ শুনবো এবং মানবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাদ্রী এবার জুনায়েদ বাগদাদির সামনে বলতেছেন, জান্নাতের দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী সহ হাজার হাজার ইহুদি জুনায়েদ বাগদাদির হাতে কলমা পড়ে ওই মজমায়, পুরা মজমাটাই মুসলমান হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমান এরকম বহুত করা কৌশল করে মুসলমান করেছে, মুসলমান হয়েও পরে থাকতে হয়েছে। যাই হোক, এই জন্য বাজান আমাদের দাম আছে না নাই? এই দাম বুঝার জন্য কোরআন শিখতে হবে। মুসলমানের দাম কি, মুসলমানের কাম কি, মুসলমানের মর্যাদা কি, বুঝার জন্য কোরআন শিখতে হবে। রাজি আছি সবাই? শিক্ষা দেয়, আপনি শিখতে পারেন না, আপনার সন্তানটা মাদ্রাসায় দেন। আপনি শিখতে পারেন না, আপনার নাতিটা দেন, তার থেকে আপনি শিক্ষা করেন। আপনার মেয়েটাকে দেন, আছে না নাই? সংসবে গিয়ে কোরআনের সংসবে যান, হক উলামায়ে কেরামের সাথে লেগে থাকেন। বর্তমান জামানার কথা বলি, এখন পেতনার জামানা চলতেছে। হক উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক না রাখেন, ইমান আমল টিকানো বড় কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে হক উলামায়ে কেরামের সাথে সংসবে উঠা বসার এবং আমাদের ইমান আমল ধরে রেখে আগে যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। নবীও বলেছেন উলামায়ে কেরামের সংসবে যাও, জ্ঞানী লোকদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে 3 নম্বর ফয়সালা হলো আল্লাহর পক্ষ থেকে নুরানি হেদায়েত তোমার কলবে দান করবে কে? নারায়ে তাকবীর। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় পেয়ে যারা রাত্রে বেলা নামাজের জন্য দাঁড়ায়, পরকালে প্রভুর ভয় রহমতের আশা রাখে, ভয় পায় আবার আশাও রাখে আল্লাহ মাফ করে দিবেন। জীবনের ভুল ত্রুটি নিয়ে নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। যারা করে না তাদের সাথে সমান নাকি? যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা সমান নাকি? জোরে কোন। যারা জানে যারা জানে না সমান নাকি? যারা নামাজ পড়ে আর যারা নামাজি না তারা কি সমান? আল্লাহ বলেন তারা সমান না, আল্লাহ তাদেরকে আলাদা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বে কারীম ঘোষণা করে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করেছে তারা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন ঈমানদারের জন্য ছাড় আছে জমিনে, ঈমানদারের জন্য ছাড় আছে মউতে, ঈমানদারের জন্য ছাড় আছে কবরে, ঈমানদারের জন্য হাসরে ছাড় আছে, ঈমানদারের জন্য ফুলসিরাতে ছাড়, ঈমানদারের জন্য আমরে পাল্লা ভার। জোরে কোন সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? ঈমানদারের জন্য। ঈমানদারের জন্য সুবহানাল্লাহ বলতেন না? আল্লাযীনা খালাকাল মাউত, সৃষ্টি করছেন কে? মউত। বলেন মউত সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারের জন্য মউত সহজ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের কোনো কি নাই? কোনো জায়গায় ভয় নাই। এই ঈমানদার হয়েছে কিনা যাচাই করার দরকার আছে না নাই? আছে। কেমনে যাচাই করবো? এলেম দিয়া। কিভাবে যাচাই করবো বলেন? এলেম অর্জন কইরা। যদিও আপনি হাফেজ হন নাই, যদিও কোরআন শিখেন নাই, আপনার আশেপাশে মসজিদের ইমাম সাহেব আছে, আপনার মাদ্রাসার হুজুর আছে, আপনার আশেপাশে আপনার ছেলে আছে, নাতি আছে, আপনার পুতি আছে, দেখবেন আপনার আত্মীয় স্বজন আছে, বাইস্তা আছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার ভাই আছে, তারা কোরআন জানে, হাদিস বোঝে। তাদের সাথে জীবনের সব কথাগুলো খুইলা বলেন, আমার জীবন চলে যাচ্ছে দামি সময়, কি করে আমি এই দামি সময়টা কাজে লাগাবো? কথা কোন ঠিক না বেঠিক? পরামর্শের অভাবের কারণে, এই সময়ের অভাবের কারণে, যেই সময় দিলেন কোরআন হাদিসে ব্যয় করার জন্য, এই সময় নিজের শরীরের ব্যস্ততার জন্য পেরেশানি, দুনিয়ার খাবার, এই দেহের খাবারের জন্য পেরেশানি। তাকাইয়া দেখেন লিমসার বাজার,
সারা রাত আল্লাহ তাআলা রাত্রকে আরামের জন্য বানাইছেন। কত কষ্ট করে মা বাবার সুখের জন্য ব্যবসায়িকরা ব্যবসা করে, কথা কোন ঠিক না বেঠিক? আরামের ঘুম হারাম করে জাগ্রত করে ব্যবসা করে, কথা কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার ইমানদার, ও ব্যবসায়িক বাবাজিরা, ব্যবসা করো, আল্লাহর আরেক জায়গায় হুকুম আছে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই ব্যবসার ফাঁকে তুমি আমার মালিকের ব্যবসার সাথে সম্পর্ক দূরবর্তী করিও না, আমার মালিকের ব্যবসা ছাড়িয়া দিও না। দুনিয়ার ব্যবসার সাথে লাইগা আমার মালিকের ব্যবসার সাথে বিচ্ছিন্ন করিও না। যদি মালিককে হারিয়ে ফেল, মনে রাখবা মরণও তুমি মালিককে হারিয়ে ফেলবা, মরণও তোমার পাশে মালিক থাকবে না। আল্লাহু আকবার, কবরও তোমার পাশে মালিক থাকবে না। হাসরের ময়দান একাকিত্ব জীবন, ওই জায়গায় তোমার মালিক থাকবে না, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজার আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর, এই আসমান আল্লাহর, হুকুমও চলবো আল্লাহর, কথা কোন ঠিক না বেঠিক? তুমি আমি আসি, তোমার বাবা কই, তোমার দাদা কই? তারাও এই জমিনের উপরে বসবাস করছেন, এই আসমানের নিচে বসবাস করছেন, এই সূর্যের আলো গ্রহণ করছেন, কথা কোন ঠিক না বেঠিক? আজকে তারা কোথায়? আজকে তারা কবরে। আজকে তুমি হয়ে গেলা মুরব্বী, বড় দামি হয়ে গেছো, কিছুদিন পরে হয়তো এমন হতে পারে তুমি হয়ে যাবা কবরের যাত্রী, আবার তোমার জায়গায় আরেকজন চলে আসবে। এটাই হলো আল্লাহর বিধান। মাঝখানে তুমি কি নিয়ে আনছো? আল্লাহ তাআলা বলেন পরকালে যাওয়ার আগে তুমি কিছু সামান সংগ্রহ করো, কিছু নেক আমল সংগ্রহ করো, কবরে যাওয়ার আগে তুমি নেক আমল পৌঁছাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আসেনি সবাই পৌঁছাইতে? আজকে যারা এখানে বসছেন সকলের গুনাহগুলো মাপ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা রাতে দাঁড়াইয়া দাঁড়ায় সিজদা দেয় আল্লাহর ভয়ে আর আল্লাহর রহমতের আশা রাখে, সেই ব্যক্তি উত্তম নাকি যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সেই ব্যক্তি উত্তম? আপনারা উত্তর দেন। বলেন যে এই ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহ তাআলার ভয়ে, বলেন কার ভয়ে? যেই ব্যক্তি রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, বলেন কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহু আকবার এবং রহমতের আশা রাখে। বলেন ওই ব্যক্তি দামি আর নাকি যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সেই ব্যক্তি দামি? বলেন যেই ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর রহমতের আশা করে, ওই ব্যক্তি হলো দামি। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ ঘোষণা করে দিলেন সাবধান সাবধান, হে নবী বলিয়া দিন যারা ইলম হাসিল করিয়াছে, আল্লাহু আকবার, যারা উলামা হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, পক্ষান্তরে যারা উলামা হয় নাই, জ্ঞান অর্জন করে নাই, শিখেও নাই, তারা কখনো সমান নাকি? বলে কখনোই না। বস্তুত বুদ্ধিমান তারাই, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান তো তারাই, আল্লাহু আকবার, যারা উপদেশ গ্রহণ করে ওলামাদের। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বসছেন সবাই দামি না কম দাম? কেমন দামি? বলেন জান্নাতি, বলেন মারহাবা। আজকের দিনে ফজর থেকেই পর্যন্ত যতটা গুনাহ করছেন একটা গুনাহ লগে নিয়ে ঢোকেন নাই। এই ময়দানে যারা ঢুকছেন কত মিথ্যা কথা বলে বলেন, মুখ পিছলে চলে আসে, ঠিক না ব্যাঠিক? কিন্তু বাজান আল্লাহ তাআলা বলেন এই ময়দানে বসো, তোমার গুনাহগুলো আরেকজন ফেরেশতা নিয়ে দাঁড় করায় দেওয়া হয়, তাকে গুনাহ লইয়া ময়দানে ঢুকতে দিও না। যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের জায়গা, জান্নাত নামে পরিচিত হয়ে যায়। যেখানে কোরআনের আলোচনা করা হয় এখানে আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল হয়, যেখানে সাকিনা অবতীর্ণ হয় এখানে কোনো গুনাহগার থাকতে পারে না। কথা কোন ঠিক না ব্যাটি? আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা ডাইকা বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলেন সাবধান। আল্লাহ তাআলা বুঝাইতে চান। আল্লাহর হাবিব এবার এই আয়াতের ব্যাখ্যা দিয়া বলেন তোমরা দিনের প্রয়োজনীয় ইলম কোরআন শিক্ষা করো। কে বলেন? দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন এই আয়াত নাজিল হলো, নবী তখন সাহাবায়ে কেরাম একদম ভোলা সরল মনার মানুষ, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা তোমরা, আল্লাহু আকবার, ও আমার সাহাবীরা তোমরা কি করো?
তোমরা দিনী ইলম অর্থাৎ কোরআনী ইলম অর্জন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, জোরে কোন মারহাবা। তাহলে আমরা নবীর কথা অনুযায়ী আমরা ইলম অর্জন করতে হবে। আর ইলম শিক্ষা দেয় এই সাউথিল মাদ্রাসাতুন সাউথিল মাদিনা, এই মাদিনার মাধ্যমে কোরআন শিক্ষা দেয় কি দেয় না? আপনারা দেখেছেন আমার বয়ানের পূর্বে কয়জন, 4 জন নাকি 4 জনে পাগড়ি প্রদান করেছে, এই সিনাটার মাধ্যমে কোরআন হাফেজ করেছে, কোন মারহাবা। এটা হলো এই মাদ্রাসার ফসল। বাজান একটা সকালবেলা কি খাইলাম, কতটা কথা বললাম, এখন আমি জিজ্ঞাসা করলে পারতেন না, অথচ আল্লাহ পাক রব্বে কারীম এই কোরআন তার সিনার মাধ্যমে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদের সঙ্গী হও। আল্লাহ তাআলা সর্বনিম্ন হাফেজ কি সম্মানের সাথে তার বংশের মাধ্যমে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তি কিয়ামতের ময়দানে যেদিন বিচার পালা শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। ওই কঠিন মুহূর্তে একজন হাফেজ সর্বনিম্নে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ধরে ধরে আল্লাহর সামনে উপস্থাপন করবে। আল্লাহ, ও আমার বাপ লাগে, ও আমার ভাই লাগে, ও আমাকে খাবার দাবারের সহযোগিতা করছে, ভালোবাসছে, ও আমার মসজিদের মুসল্লি ছিলেন, ধরে ধরে জান্নাত দেওয়ার যোগ্যতা আল্লাহ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আল্লাহর কাছে দামির, কথা কোন ঠিক না বা ঠিক? তাদের সম্মান আছে না নাই? জোরে কোন, দুনিয়া তো আছে, আখিরাতেও আছে, ঠিক না বা ঠিক? এমন দামি জীবন আমাদের প্রয়োজন আছে না নাই? আমার মন চায় না আমি হাফেজের বাবা হই, আমার মন চায় না আমি হাফেজের দাদা হই, আমার মন চায় না আমি আলেমের নানা হই, কথা কোন ঠিক না বা ঠিক? সুযোগ হারিয়ে ফেলছে তো কি হয়েছে, আমি আমার নাতির কাছে শিখবো কোরআন, কথা কোন ঠিক না বা ঠিক? হাফেজ না হইলে কি হয়েছে? আল্লাহ তো বলে নাই তুমি হাফেজ হওয়া সত্য, মুহাদ্দিস হওয়া সত্য, মুফতি হওয়া সত্য, আলেম হওয়া সত্য, এ কথা বলেন নাই। নবীজি বলেছেন তোমার প্রয়োজনীয় আলেম শিক্ষা করা ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই প্রয়োজনীয় আলেম শিক্ষা করে নাই তারাই আজকে নামাজে পড়তে গেলে বাধা হয়, নামাজে মন ধীর করে রাখতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? তাদের ইমান নিয়ে শয়তান চিনিমিনি খেলে, কথা কোন ঠিক না বেঠিক? তারাই সকালবেলার ইমানদার, বিকালের বেঈমান, বিকালের ইমানদার, রাত্রে বেঈমান, কথা কোন ঠিক না বেঠিক? কেননা ইমান শিক্ষা করে নাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। তোমরা দ্বীনের প্রয়োজনীয় ইলম, কোরআনের শিক্ষা, কোরআন নিজেরা শিক্ষা করো, দ্বীনের প্রয়োজনীয় ইলম শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মানুষকে শিক্ষা দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ, এবং মানুষকে শিক্ষা দাও, নিজে শিক্ষা করো। প্রয়োজনীয় ইলম বলতে কি? আপনি মুসলমান হয়েছেন, আপনার উপর শিক্ষা ফরজ হয়ে গেছে, আপনি কালিমা শিক্ষা করো, আপনার উপরে ফরজ। কালিমার মধ্যে কি কথা রয়েছে? কালিমার একিন দ্বারা নিজেকে বুঝাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর নূর দিয়া তুমি দুনিয়াকে হাসিল করে নাও। এইভাবে লা ইলাহা দিয়া তামাম দুনিয়াকে তুমি ঠেকাও, ইল্লাল্লাহর তরবারি দিয়া দিলকে বাঁচাও। লা ইলাহা দিয়া তুমি দুনিয়াকে ঠেকাও। না না, দুনিয়ার কোনো কিছুর ক্ষমতা, দুনিয়ার কোনো মাকলুক কিছু করতে পারে না। লা ইলাহা দিয়ে তুমি ঠেকাও, কথা কোন ঠিক না বেঠিক? গাছ থেকে হয় না, আসমান থেকে হয় না, জমিন থেকে হয় না, লা ইলাহা দিয়ে তুমি ঠেকাও। কেননা তুমি যেই এমন এক কালিমা পড়েছ, পৃথিবী যদি একদিকে না হয় এই কালিমার ওজন তার চেয়ে বেশি হবে, কথা কোন ঠিক না বেঠিক? লা ইলাহা দিয়ে তুমি বলো হয় না, হয় না, মায়ের থেকে সন্তান হয় না, হুকুম লাগে কার? জোরে কও, হুকুম লাগে কার? আল্লাহু আকবার। এটা লা দিয়া তুমি দিলকে ভালো করে বান্দাই করে লাও। আর দিলের মধ্যে যে আবর্জনা আছে ইল্লাল্লাহর করার দিয়া বারবার এটা খালি রেত দিয়া রেতাও, ভালো করে ইল্লাল্লাহ ধাক্কা দিয়া দিলকে বুঝাও। হয় না, আল্লাহ ছাড়া হয় না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হয় না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হয় না। পাকাপোক্ত ইমান বানাইয়া নাও, কোনোদিন টোকা দিল ইমান যাবে না। টোকা দিলে যাবে কেমন? যাবে থাক দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল এসে আপনাকে সম্মানের সাথে সালাম দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাজায় নিয়েছেন, ইমানের দাম আছে না নাই? সাহাবায়ে কেরামের ইমানের দাম আছে না নাই? জোরে কোন। কিভাবে বাজাইছেন? নিজের জীবনটা, মাথাটা এরকম রাঙা তরবারির নিচে ঝুলাইয়া দিয়েছে।
মাথার এরকম গদ্দানটা টানিয়ে দিয়েছেন, ছুরির নিচে এরকম জীবনটা ধরেছেন, কথা কন তীরের সামনে জীবনটা ধরেছেন। কেন? কারণ লা ইলাহা দ্বারা দুনিয়ার সকল কিছু থেকে হয় না, এই ইয়াকিন তারা ডাইরেক্ট অন্তরে নিয়েছেন। কোন মারহাবা। আল্লাহ হাবিব বলেন প্রয়োজনীয় আলেম যতক্ষণ পর্যন্ত তুমি না শিখবা ততক্ষণ পর্যন্ত ইমানের উপরে আমল নিয়ে চলা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেন প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা, পুরুষ মহিলার জন্য এই পরিমাণে ইলম অর্জন করা ফরজ, যেই পরিমাণ প্রয়োজনীয় ইলম লাগবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? কারণ ইমান আনার পরে ইমানের ইলম লাগবে কিনা বলেন? ইমান যাতে দিল থেকে না যায়, জীবন চলে যাক যাক, ইমান দিতে রাজি না। রাজি আছি সবাই? নারায়ে তাকবীর। শরীরটা গরম হয় না বুঝি? নারায়ে তাকবীর। জীবন চলে যাক যাক, অসুবিধা নাই, কিন্তু যেই জীবনে একবার আল্লাহর সাথে কাউকে শিরিক করি নাই, এই জীবনে আল্লাহ ছাড়া এই দিলে কাউকে জায়গা দিতে পারি না। কথা কোন ঠিক না ব্যাঠিক? ওই ইমানদার গোলাম, কত রাত জাগ্রত থেকে কামাই করো, এক মাস কামাই করার পর যদি ডাকাতে তোমার মাল নিয়ে নেই, তুমি বেহুশ হয়ে পড়ে যাও। তুমি জানো না আমার মালিক তোমার জন্য কান্না করে, ডাইকা ডাইকা বলে ও আমার গোলাম, আমি কত মায়া করে তোমাকে বানাইছি, একটা মাস তুমি আমার সেজদা থেকে দূরে রয়ে গেলা, একটা মাস আমাকে সেজদা দাও নাই, আমি আল্লাহ তোমাকে খানা আটকায় দেই নাই, আমি আল্লাহকে তোমাকে চলার পথ বন্ধ করে দেই নাই, দেখার আলো সরাইয়া দেই নাই, হাতে ধরার শক্তি তোমাকে সরাইয়া দেই নাই। কেন তুমি আমি আল্লাহকে বলে যাও? কেন তুমি আমি আল্লাহকে বলে যাও? না না, আমি আল্লাহকে ভুইলা যাইও না। আমি আল্লাহকে ভুইলা গেলে তোমাকে কেউ সাহায্য করতে পারে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? দুনিয়ার সকল স্বার্থই হলো মানুষের স্বার্থবাদের কারণে, কিন্তু আল্লাহর যাকে ভালোবাসেন কোনো স্বার্থকতা নাই। আল্লাহ দয়া করে বানাইছেন, আল্লাহ তাআলা দয়া করে আবার মানুষকে সাহায্য করেন, দয়া করে মানুষকে পরীক্ষা দেন। ইমানদারকে বারবার পরীক্ষায় ফালান, ইমানদারকে বারবার যাচাই বাছাই করেন। এটা আল্লাহ তাআলার খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারকে বিপদে পালাইতে ভালোবাসেন, আবার ইমানদারকে উদ্ধার করতেও ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য লায়ের ছুরি দ্বারা গোটা দুনিয়া সূর্য থেকে হয় না, আসমান থেকে হয় না, দিলকে বুঝাইয়া ইমানের শিক্ষা অর্জন করো, ইল্লাল্লাহর করার দিয়া দিলের মধ্যে স্থাপন করো। আল্লাহ থেকে হয়, এরপরে তোমার ইমান মজবুত হবে। এবার ইমান মজবুত হওয়ার পরে তোমার আল্লাহ তাআলার হুকুম হলো, ইমানের পরে দ্বিতীয় হুকুম হলো নামাজ কায়েম করা। নামাজে কেমনে নবীজি দাঁড়াইছেন? সুবহানাল্লাহ বলেন না? হাক্কুস সালাতি বিহাকাকি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আছে না নাই? কথা কোন আছে না নাই? তো আমি তো নবী দেখি নাই, নবীর মতন নামাজ দাঁড়াম কেমনে? কথা কোন ঠিক না ব্যাঠিক? আমি সাহাবী দেখি নাই, সাহাবীরা নবীকে দেখছেন কেমনে নামাজে দাঁড়াইছেন, কেমনে হাত উঠাইছেন, কেমনে হাত বাঁধছেন, কেমনে বইছেন, কেমনে তাশাহুদ পড়ছেন, কিভাবে সালাম ফিরাইছেন। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই কথাগুলো নিয়মগুলো সাহাবায়ে কেরাম সন্ন্যাত করে রাখছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এইভাবে ক্রমাগতভাবে ১৫০০ বছর আগে ইমানের পরীক্ষায় দিয়া পাস করে সাহাবীরা আল্লাহর দরবারে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে এই জমিনের মধ্যে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় ইলম অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত কাজের বরকত হাসিল হবে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? একজন জান্নাওয়ালা ব্যক্তিকে ইঞ্জিনিয়ারের কাছে তার এই যে বিল্ডিং এর কাজ দেয়, না জানার ব্যক্তির কাছে যায় না। একজন ব্যাপারীর কাছে ব্যাপারী যায়, একজন ব্যবসায়ীর কাছে ব্যবসায়িক যায়, একজন আলেমের কাছে আলেম যায়। কথা কোন ঠিক না ব্যাঠিক? আকামলার কাছে কেউ কাম নিয়ে যায় না। কথা কোন ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন ঠিক না ব্যাঠিক? তুমি কেন বুঝো না? তুমি কেন তোমার জামাকে বুঝাও না? আমি যে আকামলার কাছে কামের লাগে যাই না, আমি আরো যাচাই বাছাই কইরা লই, তো তুমি কেন বুঝো না? আমাকে আল্লাহ একটা কাম দিয়া বানাইছেন, সেই কামটা হলো মালিকের গোলামি করা, শিরক মুক্ত ইয়াকিন কইরা। কথা কোন ঠিক না ব্যাঠিক? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মারাত্মক গুনাহ, এটা আল্লাহ মাফ করেন না। আল্লাহু আকবার বলেন। কথা কোন ঠিক না ব্যাঠিক? আল্লাহ সব পছন্দ করেন। নামাজ এক সময় পড়ছেন না, পরে তওবা করছেন, মাফ করে দিবে, কিন্তু শিরক করা মাফ করেন না। কথা কোন ঠিক না ব্যাঠিক? কথা কোন ঠিক না ব্যাঠিক? আসেন আজকের এই আজিমুশান মাহফিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। এই মাহফিলটা সার্থক হবে যার ভাগ্য ভালো মা, যার ভাগ্য ভালো বাবা, এমন মা বাবা যাদের আছে কবরে, তারা এই দোয়ার শামিল হবেন। আলহামদুলিল্লাহ বলেন না? তারা এই মাহফিলে বরকত পাবেন। এজন্য আসুন আর বসে না থেকে আল্লাহ পাক বলতেছেন, তুমি
নিজের প্রয়োজনীয় এলেম অর্জন করো, এটা তোমার জন্য ফরজ করে দিলাম। নবীজি ভাঙ্গা দিলেন কি পরিমাণ, কয় নামাজ পড়তে যেই পরিমাণ এলেমের প্রয়োজন সেই পরিমাণ এলেম অর্জন করা মহিলারও প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন। এই জন্য নামাজে দাঁড়াইয়া এখন আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সূরা ফাতিহা জানে না। কথা কন তো নামাজে মন আসবো কেমনে? কথা কন কেমনে মন আসবে? কন শিখার চেষ্টাও করে না। কথা কন ঠিক না বেঠি? এ ভাজান বড় চমৎকার কথা আসছে। এই কথাগুলো আপনার ডান দিকের পকেটের কথা আর বাম দিকের পকেটের কথা, একটু ভিতরের কথা একটু পরে কয় মারহাবা বলেন না। ডান পকেটের বাম পকেটের কথা পরে, ভিতরে একটা কথা আইতেছে, একটু পরে আসবে ইনশাআল্লাহ। বলেন আজকে আমরা পারিনি নামাজের মাসালা কইতে পারবো? এই মাসালাগুলি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আনেন নুরানি শাখার থেকে একটা ছাত্র আনেন, দেখবেন কত সুন্দর করে 5 ওয়াক্ত নামাজের মাসালা বলে দিবি। এই মাসালার শিক্ষা করা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ ছিল, প্রত্যেকটা মহিলার জন্য ফরজ ছিল। কথা কোন ঠিক না ব্যাঠি? তুমি কেন শিক্ষা করলা না? ধরবেন কেন শিক্ষা করলা না? এই শিক্ষা করলেই নামাজে যখন ত্রুটি হয়ে যায়, জানা থাকলে আপনি কিভাবে নামাজ পড়ার অবস্থায় ভুল হইয়া গেলে কি ভুল হইলে সৌসুজদা দিতে হয়, আর একবারে কি ভুল হইলে নামাজে সাইটটা যায়, এটা না জানলে নামাজ হয় না হয় বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে পড়ে বারবার, নামাজ পড়ে পড়ে বারবার, হয় না আবার পড়ছেন, হয় না আবার পড়ছেন, হয় না আবার পড়ছেন, বারবার বারবার পড়তে 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 রাজি করাই সারছেন কাকে? আমি 2 মিনিট 4 মিনিট লাগে নামাজ পড়তে, সালাম ফিরাইতে দেরি, ইমামের আগে মসজিদ ছাড়তে দেরি না। কথা কোন ঠিক না বেটি? কারণ একটাই, নামাজের এলেম নিয়ে নামাজ পড়ে নাই। কথা কোন ঠিক না বেটি? নামাজ পড়া কি ফরজ না? নামাজের এলেম অর্জন করা ফরজ। তাহলে ইমান আনা ফরজ, ইমানের এলেম অর্জন করা ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজের এলেম অর্জন করা ফরজ। কথা কোন ঠিক না বেটি? আইতেছে রোজা, আইতেছে কি রোজা? রোজা রাখা তো একটা ফরজ। সারাদিন সূর্য উঠে শুভে সাদেকের শুরু থেকে, শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে সব আজ থেকে বিরত থাকা, অশ্লীল অশোভনীয় কথাবার্তা থেকে নিজেকে গুছিয়ে রাখা, এটার নাম হলো কি? রোজা। এটার নাম কি? রোজা এক ফরজ। অথচ 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ আছে না নাই? রোজা রাখে গো আর নামাজ ছাইরা দেয়, বলেন কি লাভ হবে? কথা কোন ঠিক না বেটি? এই রোজা কিভাবে রাখতে হবে, কি কি কারণে রোজা ভাঙ্গা যায়, এই রোজার মাসলা মাসাইল শিক্ষা করা প্রয়োজন আছে না নাই? এই মাসালার ব্যাপারে নবীজি বলছেন আমার হাদিসে, তুমি প্রয়োজনীয় এলেম অর্জন করা তোমার জন্য ফরজ। কথা কোন ঠিক না? হ্যাঁ, আরো জোরে কোন ঠিক কিনা? আসলে আমরা জানি না। এখন যদি জিজ্ঞাসা করি রোজাতে কয় ফরজ, তবে হুজুর 1 ফরজ, এটা সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, খবর নাই। কথা কোন ঠিক না ঠিক? কিছু মাসালা জানে না, এগুলা জানা থাকা দরকার। পুরুষেরও জানা থাকা দরকার, মহিলাদেরও জানা থাকা দরকার। এই জন্য এগুলা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা।